হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে শেয়ার করব চিকেন দিয়ে তৈরি দারুণ মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেন স্টু। ভেজিটেবলস দিয়ে আর খুব অল্প তেল মশলা ইউজ করে রান্নাটা করা হয় বলে খুবই হেলদি একটা খাবার এটা। যারা ডায়েটে আছেন তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি, আর বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য এই ধরনের কারিগুলো কিন্তু বেশি উপকারী। একদমই তেল মশলা কম আর ঝোল তরকারি। এই যে দেখুন মজাদার এই চিকেন স্টু রেসিপিটি কিভাবে তৈরি করব, চলুন তবে দেখে নেওয়া যাক। তো চিকেন স্টু রান্না করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল হালকা একটু গরম করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজগুলোকে একটু মিশিয়ে নিলাম তেলের সাথে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা রসুনটাকে দিয়ে তারপর দিয়ে দিব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে তেজপাতা ছোট 2টো দিয়ে দিলাম, সবুজ এলাচি 3-4 পিস, লবঙ্গ 3 পিস, ছোট দারুচিনি 3 পিস, আর 7 থেকে 8টা আস্ত গোলমরিচের জন্য এর ফ্লেভারটা খুব ভালো আসে চিকেন স্টুর মধ্যে, তাই এটা দিতে ট্রাই করবেন। এবারে একটু হালকা ভেজে নিব। যখন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এতে দিয়ে দিব চিকেন এখানে আমি নিয়েছি 700 গ্রামের মতো। সেই চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভাজার কারণ চিকেনটা যেহেতু ভেজে নিতে হবে, পেঁয়াজ রসুনটা বেশি ভাজলে চিকেনটা ভাজা হতে হতে সেটা পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর কারির কালারও নষ্ট হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম লবণ, আমি হাফ চা চামচ এখন দিলাম, পরে যদি লাগে চেক করে আবার দিয়ে দেওয়া যাবে। এবারে নেড়ে মিশিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিব। মাঝখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য, হাফ চা চামচ মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে চিকেনটা ভাজা হয়ে গেছে। 3 মিনিট পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি মশলা খুবই সামান্য 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, সামান্য একটু হলুদ দিব 1 চিমটি পরিমাণ, সেটা কালারের জন্য, যেন কালারটা সুন্দর আসে। তাই লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সেটাও কম করে 1/4 টিস্পুন দিয়ে দিলাম, কারণ যেহেতু ঝোল হয় এতে কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে লাল মরিচের ঝাল থেকে, তাই লাল মরিচের ঝালটা একটু কম করেই দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে মিশিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকেও কষিয়ে নিব 2 মিনিটের জন্য। প্রিয় দর্শক, আমার রেসিপিসগুলো ভালো লাগলে বরাবরের মতোই রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিটি শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, যেন আমি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান আর ভিডিওটি দেখতে পারেন সবার আগেই। কথা বলতে বলতেই চিকেনটাকে কষানো হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিব ভেজিটেবলস। আমি আলু গাজর নিয়েছি স্কোয়ার শেপ করে কেটে, কিছু ব্রোকলি নিয়েছি। আলুটা একটু বেশি পরিমাণে আছে, 1 কাপের একটু বেশি পরিমাণ আছে। গাজরটা আছে 1 কাপ, আর ব্রোকলি আছে হাফ কাপ পরিমাণ, আর আস্ত কাঁচামরিচ 2-3টা দিয়ে দিলাম। এবারে আরও 2 মিনিটের জন্য সব একসাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে ঝোলের জন্য বা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। আমি আজকে কুসুম গরম পানি দিয়ে এই চিকেন স্টুটা রান্না করব। সবসময় আমি কুসুম গরম পানি দিয়ে স্টুটা রান্না করি, তাহলে কালারটা সুন্দর আসে আর সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু ঝোল থাকবে, যেন সব কিছু সিদ্ধ হয়ে সুন্দরভাবে ঝোলের পরিমাণটা ঠিক থাকে, তাই 3 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এবারে চেক করে নিব লবণের পরিমাণটা ঠিক থাকলে তো দিতে হবে না, আর যদি কম হয় তাহলে সামান্য একটু অ্যাড করে দিতে হবে। আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আর একটু অ্যাড করে দিলাম। এবারে ঢেকে দিব, চুলা রাসটাকে হাই হিটে রেখে বলক ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাঝে যেটা করব, কর্নফ্লাওয়ারটা আমি রেডি করে রাখবো। চিকেন স্টুর মধ্যে ঝোলটাকে একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করা হয়, তাই 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে নর্মাল টেম্পারেচারের 2 টেবিল চামচ পরিমাণ পানি একটা বাটিতে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে রেখে দিলাম। এটা ইউজ করব রান্নার একদম শেষে, যখন চিকেন আর ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে যাবে, নামানোর আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলেই হবে। কর্নফ্লাওয়ারটা গুলে রাখতে রাখতে ঝোলের মধ্যে বলক চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়ে দিচ্ছি। এরপরে এটাকে ঢেকে রান্না করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য, কিংবা ততক্ষণ যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর চুলা আঁচটাকে মিডিয়ামের থেকে কম করে রাখতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর।
দেখুন ঝোলের পরিমাণটা কমে গেছে। আর আমি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম, আলু আর গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট সময়ের মধ্যেই কিন্তু কারিটা রান্না হয়ে গেল। এখন এতে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আর 2 মিনিটের জন্য কুক করে নিলেই হবে। জাস্ট চুলার আঁচটাকে বাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে দারুণ মজার আর হেলদি চিকেন স্টু। এরপরে আমি এটাকে সার্ভ করে নিব। আপনারা চাইলে গরম ভাতের পাশাপাশি এটা রুটি, পরোটা, নান রুটি অথবা ব্রেডের সাথেও সার্ভ করতে পারেন। আর আমার কাছে তো খালি খালি খেতেই বেশি ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা, আর খেতেও অসম্ভব মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।